নির্বাচন কমিশনের বিধি মেনে ঘড়ির কাঁটায় কাঁটায় 7টা বাজার সঙ্গে সঙ্গে ভোট পর্ব শুরু হয়ে গেল সারা রাজ্যের 16টি জেলার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের চোপড়াতেও প্রথম দফার ভোট। উত্তর দিনাজপুর জেলার 28 নম্বর চোপড়া বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে ভোট পর্ব। এদিন সকাল সকাল 182 নম্বর চুটিয়াখোর প্রাথমিক বিদ্যালয় বুথে ভোট দিলেন চোপড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান। তার সঙ্গে ভোট দেন তার সহধর্মিণী মরিয়ম নিসা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোট পর্ব। বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুথে দেখা গেল 100 মিটারের মধ্যে শুধু ভোটারদের লাইন। ভোটদান কেন্দ্রে ঢোকার সঙ্গে সঙ্গে ভোটারদের ভোটার স্লিপ ও ভোটের সচিত্র পরিচয়পত্র যাচাই করে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চোপড়ায় এবার 8 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 2,19,236 জন ভোটদাতা। এদিন ভোটদান শেষে চোপড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান কি বলেছেন শুনুন। প্রথম দফার ভোট, সকাল সকাল ভোট দিলেন, কি বলবেন? ভোট সকাল সকাল আমি দিলাম এবং সব লোক উৎসাহের সঙ্গে লাইনে আছে। ভোট ভালোভাবে পোল হবে এবং আশা করা যায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবার আসবেন, কারণ সবারই উদ্যোগ আছে উন্নয়নের জ্বরে। আজকে দেখলাম আমি 6:30টায় এসেছি, 6:30টায় দুই পার্টে লোকজনের লাইন লাগে আছে, ভিড় লাগে আছে ভোট দেওয়ার জন্য। মানুষ দেখা যাচ্ছে উৎসবের মেজাজে এখানে পৌঁছেছেন এবং এত সকালে একটা ভালো জমায়েত দেখা যাচ্ছে এখানে। আর মানুষ সব বুথেই এই ধরনের জমায়েত হয়েছে। সবাই মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে সবাই অপেক্ষা করছিল 23 তারিখ কবে আসবে। আজকে 23 তারিখ পেয়েছে, সবাই এসে লাইনে দাঁড়ায় গেছে 6টা 6:30টায়। উৎসব নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? সাধারণ মানুষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা সবাই মনের মধ্যে ধরে নিয়েছে মমতা ব্যানার্জিকে আনতেই হবে এবং সম্পূর্ণ 152টা সিটে দেখুন, খোঁজ নেবেন আপনারা যে সব 6:30টার মধ্যে লাইনে সবাই দাঁড় হয়ে গেছে। এটা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে মমতা ব্যানার্জিকে আবার নিয়ে আসার জন্য সবাই শপথ নিয়ে নামেছে। সবাই বলছিলাম এবার কেন্দ্রীয় বাহিনীর একটু কড়াকড়ি, কেন্দ্রীয় বাহিনী কড়াকড়ি আছে বা ওনারা আইনের কাজ করছে, থাকবে কড়াকড়ি। ওরা যতই বলছে সন্ত্রাস হচ্ছে বা জালিয়াতি ভোট করছে, জালিয়াতি তো ভোটার লিস্টে ওরাই জালিয়াতি করে গেল, জেনুইন লোকদের নাম বাদ দিয়ে গেল। ওরা উল্টা আমাদেরকে বলে যে টিএমসি পার্টি জালিয়াতি করছে। এখানটায় জালিয়াতির কিছু নেই। স্বয়ং যদি স্বরাষ্ট্রমন্ত্রী যে রয়েছে অমিত শাহ, ও যদি দাঁড়াই থাকে গেটে, তাও মমতা ব্যানার্জি 4বার মতন মুখ্যমন্ত্রী হতে চলছে, কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ। এই বিধানসভা ক্ষেত্রে মোট ভোটদান কেন্দ্র 261টি। সর্বত্রই ভোট পর্ব শুরু হয়ে গেছে। চলছে শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।